আমরা কম্পিউটারকে যা বলি বা যা করতে নির্দেশ দিই সেটাও বোঝে কিভাবে। এর জন্য তো একটা মাধ্যম দরকার, তাই না? এই মাধ্যমটাই হলো ইনপুট ডিভাইস। চলুন আজ এটা একটু ভেঙে বুঝি যে এই ডিভাইসগুলো আসলে কিভাবে আমাদের সাথে কম্পিউটারের একটা যোগাযোগ তৈরি করে দেয়। কখনো কি ভেবে দেখেছেন যখন আমরা কিবোর্ডে কিছু টাইপ করি বা মাউস দিয়ে কোথাও ক্লিক করি তখন পর্দার পেছনে ঠিক কি হয়? এই সহজ প্রশ্নটা দিয়ে আজকের আলোচনা শুরু করা যাক, কারণ সত্যি বলতে এই ডিভাইসগুলো না থাকলে কম্পিউটার তো আসলে একটা নিছক বাক্স ছাড়া আর কিছুই না। তাহলে চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা শুরু করব একদম পরিচিত জিনিসগুলো দিয়ে, আর তারপর আস্তে আস্তে এমন কিছু ডিভাইসের জগতে যাব যা হয়তো অনেকেই প্রতিদিন দেখেন না। তো প্রথমে একদম গোড়ার কথায় আসা যাক। এই যে আমরা ইনপুট ডিভাইস বলছি, জিনিসটা আসলে কি, আর টেকনোলজির সাথে আমাদের যোগাযোগের ব্যাপারে এর গুরুত্বটা ঠিক কোথায়? একদম সহজ করে বললে ইনপুট ডিভাইস হলো এমন একটা যন্ত্র যার মাধ্যমে আমরা কম্পিউটারের ভেতরে ডেটা বা কোনো নির্দেশ পাঠাতে পারি। মানে এটাই আমাদের কথাগুলো কম্পিউটারের কাছে পৌঁছে দেওয়ার রাস্তা। কিন্তু প্রশ্ন হলো এই ডিভাইসগুলো কাজটা করে কিভাবে? আচ্ছা, পুরো প্রক্রিয়াটা অনেকটা একজন অনুবাদকের মতো। মোট ৩টে ধাপে কাজটা হয়। প্রথমত, এটা আমাদের কাছ থেকে ডেটা বা নির্দেশ নেয়। এরপর সেটাকে এমন একটা ফরম্যাটে বদলে ফেলে যা কম্পিউটার বুঝতে পারে। আর সবশেষে ওই রূপান্তরিত ডেটা কম্পিউটারের মেমোরিতে পাঠিয়ে দেয়। তবে সব ইনপুট ডিভাইস কিন্তু একই রকম না। কোনটা কিভাবে তথ্য নেয় তার উপর ভিত্তি করে এদেরকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন ধরুন, কিবোর্ড দিয়ে আমরা সরাসরি লিখি, আবার মাউস দিয়ে স্ক্রিনের ওপর কোনো কিছু দেখিয়ে বা পয়েন্ট করে নির্দেশ দিই। চলুন এবার আমাদের সবচাইতে পরিচিত মানে একদম মৌলিক যে ইনপুট ডিভাইসটা আমরা প্রায় সবাই প্রতিদিন ব্যবহার করি সেই কিবোর্ড নিয়ে কথা বলা যাক। দেখি তো ওটা কিভাবে সাজানো থাকে। এটা হলো কিবোর্ডের সেই মূল জায়গাটা যেখানে আমরা টাইপ করি। এর QWERTY লেআউট তো আমাদের সবারই চেনা। আর দেখুন, এখানে শিফট, কন্ট্রোল বা অল্টের মতো কিছু মডিফায়ার কি আছে। এগুলোর কাজ কি? এগুলো অন্য কোনো কিয়ের সাথে একসাথে চাপলে সেই কিয়ের কাজটাই বদলে দেয়, মানে নতুন কমান্ড তৈরি করে। কিবোর্ডে কিন্তু শুধু অক্ষর লেখার কেই থাকে না, আরও কিছু বিশেষ অংশ আছে। যেমন ডান দিকের ওই যে নিউমেরিক কিপ্যাড, ওটা দিয়ে ক্যালকুলেটরের মতো খুব তাড়াতাড়ি নাম্বার টাইপ করা যায়। আবার উপরের দিকে দেখুন, F1 থেকে F12 পর্যন্ত যে ফাংশন কিগুলো আছে ওগুলো এক একটা প্রোগ্রামে এক এক রকম শর্টকাট কমান্ডের কাজ করে। স্ক্রিনের এক জায়গা থেকে আরেক জায়গায় কার্সারকে নিখুঁতভাবে সরাতে এই কিগুলো কাজে লাগে। এর পাশাপাশি কিছু আধুনিক কিবোর্ডে দেখবেন গান চালানো বা স্ক্রিনশট নেওয়ার মতো বিশেষ কাজের জন্যও আলাদা কি দেওয়া থাকে। আচ্ছা, এবার আসা যাক মাউসের কথায়। এই একটা ডিভাইস কিন্তু কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতাটাই আমূল বদলে দিয়েছে। সত্যি বলতে এটার জন্যই কম্পিউটিং শুধু বিশেষজ্ঞদের টেক্সট ভিত্তিক জগৎ থেকে বেরিয়ে এসে আমাদের সবার জন্য একটা সহজ মানে একটা ভিজুয়াল জগতে পরিণত হয়েছে। একসময়কার মাউসগুলোর নিচে একটা রাবারের বল থাকত, মনে আছে? ওই বলটা ঘোরার ফলেই কম্পিউটার বুঝত কার্সারটা কোথায় যাবে। কিন্তু এখনকার অপটিক্যাল মাউসগুলো আলোর প্রতিফলন ব্যবহার করে, আর এটা আগের চেয়ে অনেক বেশি নিখুঁত আর অনেক ভালো কাজ করে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? মাউস আসাতে কম্পিউটার ব্যবহার করাটা অনেক বেশি ফাস্ট আর সহজ হয়ে গেছে। এখন আর কঠিন কঠিন কিবোর্ড কমান্ড মনে রাখার কোনো দরকারই নেই। শুধু মাউস দিয়ে ক্লিক করেই অনেক জটিল কাজ করে ফেলা যায়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আজকের দিনের যত গ্রাফিক্যাল ইন্টারফেস আমরা দেখি তার সবকিছুই কিন্তু এই কয়েকটা সাধারণ কাজের উপর দাঁড়িয়ে আছে। পয়েন্ট করা, ক্লিক করা, ডাবল ক্লিক করা বা কোনো কিছু টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, এই সহজ কৌশলগুলো দিয়ে কিন্তু আমরা এখনকার প্রায় সব ডিজিটাল কাজ করে থাকি। তো কিবোর্ড আর মাউসের জগৎ তো দেখা হলো, এবার চলুন এমন কিছু ডিভাইসের কথা জানি যেগুলো কিন্তু সাধারণ ডেস্কটপ কাজের জন্য না, বরং খুব বিশেষ কিছু কাজের জন্য তৈরি করা হয়েছে। যেমন ধরুন ট্র্যাকবল। এটা দেখতে অনেকটা উল্টো করে রাখা মাউসের মতো। এখানে পুরো ডিভাইসটা না নাড়িয়ে শুধু ওপরের বলটা ঘুরিয়েই কাজ করা যায়। আর জয়স্টিক তো অনেকেই চেনেন, এটা মূলত গেমিংয়ের জন্য ব্যবহার করা হয়। স্ক্রিনের কোনো চরিত্র বা গাড়িকে কন্ট্রোল করার জন্য এটা দারুণ।
এই অপটিক্যাল রিডারের জগতেও কিন্তু অনেক বৈচিত্র্য আছে, যেমন বারকোড রিডার। এটা দোকানে কোনো জিনিসের গায়ে থাকা নির্দিষ্ট বারকোডটা পড়ে ফেলে। অন্যদিকে স্ক্যানার কি করে? ওটা যে কোনো ছাপা ছবি বা কাগজকে সরাসরি একটা ডিজিটাল ফাইলে বদলে দেয়। আচ্ছা, যারা বিভিন্ন পরীক্ষা দিয়েছেন তাদের কাছে ওএমআর বা অপটিক্যাল মার্ক রিডার জিনিসটা খুব পরিচিত হওয়ার কথা। এর কাজ হলো কাগজপত্রের উপর পেন্সিল বা কলম দিয়ে করা নির্দিষ্ট কোনো চিহ্নকে চিনে ফেলা। এটার সবচেয়ে ভালো উদাহরণ হলো পরীক্ষার উত্তরপত্রগুলো। যে পরীক্ষাগুলোতে গোল্লা ভরাট করতে হয় সেই খাতাগুলো ওএমআর দিয়েই চেক করা হয়, আর এর ফলে কাজটা অনেক তাড়াতাড়ি আর একদম নির্ভুলভাবে হয়ে যায়। এবার আসি এমন কিছু ডিভাইসের কথায় যেগুলো আমাদের চারপাশের শব্দ বা ছবিকে কম্পিউটারের জন্য ক্যাপচার করে। যেমন মাইক্রোফোন আমাদের গলার আওয়াজকে ডিজিটাল ডেটাতে বদলে দেয়, আর ওয়েবক্যামের মাধ্যমে তো আমরা ভিডিও কলে একে অপরকে দেখতেই পাই। তাহলে পুরো আলোচনাটা শেষে আমরা একটা জিনিসে আসতে পারি, সেটা হলো ইনপুট ডিভাইসগুলো আসলে আমাদের বাস্তব জগতের সাথে কম্পিউটারের ডিজিটাল জগতের একটা ব্রিজ বা সংযোগ তৈরি করে দেয়। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমরা বুঝতে পারি সেটা হলো ইনপুট ডিভাইসগুলো কিন্তু দিন দিন আরও উন্নত হচ্ছে, আর এর ফলেই টেকনোলজির সাথে আমাদের যোগাযোগটাও অনেক বেশি স্বাভাবিক আর সহজ হয়ে উঠছে। এই আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে, যা আমাদের সবাইকে একটু ভবিষ্যতের কথা ভাবাবে। টেকনোলজি তো দিন দিন এগিয়ে যাচ্ছে, তাহলে মানুষ আর কম্পিউটারের মধ্যে যোগাযোগের পরবর্তী মাধ্যমটা কী হতে পারে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতেই পারে।